হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান তার ওয়াইফ এবং পরিবার নিয়ে মা এবং সন্তানকে নিয়ে ছোট বোনের মেয়ের জন্মদিনে অর্থাৎ ভাগ্নির জন্মদিনে আনন্দ ফুর্তি করছিলেন। এরকম সময় কেক কাটার পর অপু বিশ্বাস সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলেন। কেক ডিস্ট্রিবিউটের দায়িত্বও ছিল তার, কারণ চিত্রনায়িকা অপু বিশ্বাস কেক অনেক সুন্দর করে কাটতে পারেন। কেক সবাই খেতে ভালোবাসে, কিন্তু সুন্দর করে কেক কেটে খাওয়াবে এরকমটা সবাই পারে না। অপু বিশ্বাস যেহেতু এই কাজটি পারে, মনি তাকে বারবার করে বলছিল, ভাবি তুমি কেটে সবাইকে খাইয়ে দাও। অপু সবাইকে খাইয়ে দিচ্ছিল। এরকম সময় সাকিব কাছে আসলে সাকিবকেও এক পিস কেক নিয়ে খাইয়ে দিতে যায়। সাকিব বলে, তুমি তো জানো যে আমি কেক খাই না, কারণ আমি ডায়েটে আছি। অপু বলেন, আমার মতো একটু মুখে নিয়ে তারপরে ফেলে দিও। সাকিব খান বলেন, সবসময় শুটিং এর মুডেই থাকো তুমি, তাই না? অপু বিশ্বাস সাকিব খান এর আগে আবরাম খান জয়ের জন্মদিন যখন পালন করেছিল, তখনও আমরা দেখেছি সাকিবের অফিসে জয়, তার বাবা মা এবং বোনের ছেলে মেয়ে সবাই সেখানে উপস্থিত ছিল এবং অনেক মজা করে অনেক আনন্দ করে সময়গুলো কাটছিল। আর তাই তো ননদ তার মেয়ের জন্মদিনেও এবার অনেক বেশি বড় করে আয়োজন করেছেন এবং সাকিব অপুকে দাওয়াতও করেছেন। সাকিব খান বলেন, বোনের মেয়ের জন্মদিনে বরাবরই আমি অনেক মজা করি, অনেক উপহার দিই, সেখানে আমাকে দাওয়াত করারও কিছু নেই। সাকিব খানকে অবাক করে দিয়ে অপু বিশ্বাস এবারও বোনের মেয়ের জন্য সুন্দর একটি জামা উপহার দিয়েছে, কারণ অপু জানে যে সাকিব পছন্দ করে এই উপহার যে আনবে সেটা সে কখনোই করবে না, যা করার তা সবসময় অপুকেই করতে হয়। আর সাকিব খানও জানে যেহেতু অপু রয়েছে, তার এই গিফটের ব্যাপারটা একদমই মাথা ঘামানোর কিছুই নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস এতটাই বোঝেন সুপারস্টার শাকিব খানকে, আর তাই তো সংসারটা এতদূর এগিয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা জানি যে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে কতটা ভালোবাসেন এবং তার পাশাপাশি যারা ছিলেন, কাছাকাছি যারা থাকেন, তারা কিন্তু প্রথম থেকেই জানেন তার আবেগ, ইমোশন এবং সংসার পরিবারকে ভালোবাসার কথা। শাকিব খানের বোন সবসময়ই অপুর প্রশংসা এ কারণেই করেন, কারণ ননদ ভাবির মধ্যে যে সম্পর্কটা সেটা অনেক চমৎকার। তাদেরকে কখনোই দেখা যায়নি যে তারা একজন আরেকজনকে হিংসে করেছেন কিংবা একজন আরেকজনের জন্য মন খারাপ করেছেন, বরঞ্চ বন্ধুত্বটাই সবসময় ভালোভাবে দেখা গেছে। একজন আরেকজনের প্রশংসা করেছেন, সুখ দুঃখে সাথে থেকেছেন, পাশে থেকেছেন। যখন সাকিবের সঙ্গে সম্পর্কটা অপু বিশ্বাসের খারাপ ছিল, তখনও মনির সাথে সম্পর্কটা ছিল অনেক বন্ধুর। আর তাই তো মনির বাচ্চার জন্মদিন মানে অপু বিশ্বাস নিজের বাচ্চারই জন্মদিন, কারণ মনির বাচ্চাদেরকে কখনোই সে হিংসে করেনি কিংবা কখনোই তাদের কোনো সমস্যা হোক, তারা কোনো সমস্যায় পড়ুক, এটা সে চায়নি। আর তাই তো জয়কেও মনি তার একদম নিজের বাচ্চাদের মতোই দেখে, নিজের বাচ্চার মতোই ভালোবাসে এবং ভাবি অপু বিশ্বাসকে কোনো দিনই সে হিংসা কিংবা তার কখনো খারাপ চায়নি। এটা আসলে সংসারে বিরল। অন্য একটা পরিবার থেকে এসে এইভাবে সংসারে আপন করে নেয়া কিংবা অন্য মানুষগুলোও তাকে আপন ভাবা, এটা শুধুমাত্র সাকিবের পরিবারে আমরা দেখেছি এভাবে। আর একটা মানুষের সাথে যখন সংসার থাকে না, তারপরেও সেই মানুষটাকে যে এমন করে ভালোবাসা যায়, এটা শুধুমাত্র অপু বিশ্বাসের কাছ থেকেই আমরা শিখেছি। আর এটার যে একটা ভালো ফলও আছে সেটা কিন্তু আমরা দেখতেই পেলাম, কারণ আপনার মনে যত অহংকার যত কিছু থাক, আপনি যদি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গাটা আপনি পাবেন ফিরে। এবং জয়ের কারণেই, সন্তানের কারণেই যে এত সুন্দর একটা সম্পর্ক তারা বজায় রেখেছেন, এটা কিন্তু বোঝাই যায়, কারণ সাকিব তার সন্তানকে অনেক ভালোবাসেন এবং নায়িকা অপু বিশ্বাসের কথা তো বলার অপেক্ষায় রাখে না। তো এই ভিডিও থেকে অনেক শিক্ষণীয় রয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।